নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, আজ আমি আলোচনা করব জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভাবাদভাবম নিয়ে। আপনাদের অনেকের কাছেই হয়তো এই কনসেপ্টটি একটি নতুন কনসেপ্ট মনে হবে, কিন্তু বন্ধুরা, এটি মোটেই নতুন কনসেপ্ট নয়। এটি পরাশরীয় হোরার একটি ছোট্ট পার্ট। তো ভাবাদভাবমের অর্থ হলো আমরা যে ভাবের ইভেন্টগুলি সম্বন্ধে জানতে চাইছি সেই ভাব থেকে ততগুলি ভাব আমরা এগিয়ে যাব। অর্থাৎ যদি আমরা পঞ্চম ভাবের কোনো ইভেন্ট সম্বন্ধে জানতে চাই, তাহলে সেখান থেকে আমরা ৫ ঘর এগিয়ে যাব। অর্থাৎ ৫, ৬, ৭, ৮, ৯ অর্থাৎ নবম ভাবকে আমরা সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে দেখব। এই ভাবাদভাবম থেকে অর্থাৎ ভাব থেকে ভাবে আমরা সেই ভাবটির সম্বন্ধীয় যে সমস্ত ইভেন্টগুলি আছে সেগুলির সাস্টেনেবিলিটি, অর্থাৎ সহজ বাংলায় বলতে গেলে বলতে হয় যে সেই ভাবটির সম্পর্কিত ইভেন্টগুলির কতটা টেকসই হবে সেগুলো আমরা এখান থেকে জানতে পারি। তো আমি কিছু ছোট উদাহরণের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেব, যাতে আপনারা আপনাদের নিজেদের জন্মছকে এইগুলোকে অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরুন পঞ্চম ভাব, এখান থেকে আমরা আমাদের সন্তান, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের প্রেম ভালোবাসা, সুখ শান্তি ইত্যাদি বিচার করে থাকি। তো এই পঞ্চম ভাবে আমরা দেখলাম বা পঞ্চম ভাব বিচার করে দেখলাম যে এখানে সন্তান হওয়ার ক্ষেত্রে কোনো রকমের কোনো সমস্যা নেই। কিন্তু এই সন্তান আপনার ভবিষ্যতে আপনার উপযোগী হবে কিনা বা এই সন্তান প্রকৃত সন্তান হয়ে উঠবে কিনা সেটি জানার জন্য আমাদের অবশ্যই পঞ্চমের পঞ্চম অর্থাৎ নবম ভাবটিকে ভালো করে দেখে নিতে হবে। এই নবম ভাবে যদি আপনার শুভ গ্রহ বসে থাকে, শুভ গ্রহের কনজাংশন থাকে বা শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে আপনার নবম ভাব কিন্তু অত্যন্ত সুদৃঢ় হয়ে গেল। এটি আপনার ভাগ্যের ক্ষেত্রেও এবং সাথে সাথে আপনার সন্তান ভবিষ্যতে আপনার উপযোগী হবে কিনা সেটার ক্ষেত্রেও। অর্থাৎ এখানে একটি ছোট্ট বিষয় বলা উচিত, আপনার সন্তান যদি আপনার উপযোগী হয় তাহলে অবশ্যই আপনার ভাগ্যের উন্নতি হবে। কিন্তু ধরুন এইভাবে কোনো খারাপ গ্রহ বসে আছে বা খারাপ গ্রহের দৃষ্টি আছে, তাহলে কিন্তু আপনার সন্তান হয়তো ভালোভাবে হলো, কিন্তু ভবিষ্যতে সেই সন্তান আপনার উপযোগী নাও হতে পারে। আবার ধরুন চতুর্থ ভাব, যেখান থেকে আমরা আমাদের মায়ের স্বাস্থ্য, আমাদের গৃহ সম্পদ, যানবাহন ইত্যাদি আমরা বিচার করি। তো আমরা চতুর্থ ঘর বিচার করে দেখে নিলাম যে আমাদের গৃহ সম্পত্তি প্রাপ্ত হবে বা আমি একটা বা কোনো জাতক একটা ঘর তৈরি করতে পারবে বা গৃহ নির্মাণ করতে পারবে। কিন্তু তারপরে সে সেই গৃহটিকে রাখতে পারবে কিনা, এরকম তো অনেক সময় হতেই পারে যে কোনো কিছুর খুব কষ্ট করে কোনো মানুষ একটা গৃহ নির্মাণ করলেন, তারপর ভবিষ্যতে দেনার দায়ে তাকে সেই বাড়িটি বিক্রি করে দিতে হলো বা অন্য কোনো কারণে সেই বাড়িটি তার হাত থেকে হাতছাড়া হয়ে গেল। তো সেটিকে দেখার জন্য আমাদের চতুর্থের চতুর্থ অর্থাৎ সপ্তম ভাবটিকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে নজর রাখতে হবে। যদি সপ্তম ঘর বলবান হয় তাহলে কিন্তু সেই গৃহ সম্পত্তি আপনি ভোগ করতে পারবেন। যদি পীড়িত হয় তাহলে কিন্তু সেই গৃহ সম্পত্তি আপনার হাতছাড়াও হতে পারে। সুতরাং বন্ধু, এখানে আপনি বুঝতে পারছেন বা আপনারা বুঝতে পারছেন যে সপ্তম ঘর থেকে শুধুমাত্র আমাদের লাইফ পার্টনার, বিজনেস পার্টনার বা ব্যবসা এগুলো সম্বন্ধেই যে ধারণা পাওয়া যাবে তা নয়। এখান থেকে কিন্তু আমাদের চতুর্থ ভাবের সাস্টেনেবিলিটি বা চতুর্থ ভাব আমাদের কতটা টেকসই হবে সেই সম্বন্ধেও কিন্তু আমরা ধারণা পেতে পারি। আবার ধরুন আপনার জন্মছকের দ্বিতীয় ভাব, যেখান থেকে আমরা আমাদের সঞ্চয়, লিকুইড মানি এগুলো বিচার করে থাকি। তো দ্বিতীয় ঘর কে বিচার করে আপনি শুভ দেখতে পেলেন।
কিন্তু তারপরে দ্বিতীয় ভাব অর্থাৎ তৃতীয় ভাবটিকেও আপনাকে দেখে নিতে হবে। কারণ তৃতীয় ভাব হলো আপনার এনার্জি, আপনার পুরুষার্থ, আপনার সাহস এবং আপনার কর্মক্ষমতা। তো একটা কথা আমরা সবাই জানি, যদি আপনার পুরুষার্থ থাকে, আপনার আপনি কর্মক্ষম হন, আপনি এনার্জেটিক হন এবং সাহসী হন, তাহলে কিন্তু অবশ্যই আপনি আয় ইনকামও যেমন করতে পারবেন, সঞ্চয়ও করতে পারবেন এবং সেটিকে ভোগও করতে পারবেন। সুতরাং দ্বিতীয় ঘরকে ঠিক রাখার জন্য তৃতীয় ঘরের বলবত্তা কিন্তু অত্যন্ত প্রয়োজন। আবার ধরুন আপনি আপনার সপ্তম ঘর বিচার করতে চাইছেন। তো সপ্তম ঘর থেকে আপনি দেখলেন যে আপনার লাইফ পার্টনারের জায়গাটা মোটামুটি ভালো, কিন্তু সেখানে সপ্তমের সপ্তম অর্থাৎ 7 নম্বর ঘর থেকে গুনলে আমাদের প্রথম ঘর অর্থাৎ আমাদের লগ্ন বা আমরা নিজে, সেই ব্যক্তির যদি লগ্ন ভাব অত্যন্ত শুভ হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি তার লাইফ পার্টনারকে কন্ট্রোল করতে পারবেন এবং তার সাথে সুখে শান্তিতে জীবনযাপনও করতে পারবেন। আবার ধরুন আপনার জন্মছকের দশম ভাবে থেকে, যেখান থেকে আমরা আমাদের কর্ম, আমাদের স্ট্যাটাস এগুলি বিচার করি, তো সেখানে আপনি দশম ঘরকে বিচার করে দেখলেন আপনার দশম ঘর অত্যন্ত শুভ, আপনি আপনার কর্মক্ষমতা ভালো বা আপনি কর্মর সঙ্গে যুক্তও হলেন। কিন্তু দশমের দশম অর্থাৎ সপ্তম, এই ঘরটি যদি আপনার ভালো না থাকে তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে কর্মহীনও হতে পারেন, কর্মচ্যুতও হতে পারেন যদি আপনার সপ্তম ঘর অত্যন্ত পীড়িত হয়। তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে সপ্তম ঘর আমাদের জন্মছকের একটি গুরুত্বপূর্ণ ঘর। এই ঘরটি মারক ঘর হলেও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই সপ্তম ঘরকে অত্যন্ত সূক্ষ্মতার সাথে আপনাদেরকে বিচার করতে হবে। তাহলে আপনারা আপনাদের জীবনের অনেকগুলি ইভেন্টকে একসাথে মেনটেন করতে পারবেন। তো এবার বাদবাকি ভাবগুলির যে বিশ্লেষণ, সেগুলো আমি এখানে আর আলোচনা করে ভিডিওটিকে দীর্ঘায়িত করলাম না। আমি যেভাবে বলেছি সেইভাবে আপনারা যদি প্রত্যেকটি ভাব থেকে সেই ভাবগুলিকে দেখে নেন এবং সেই ঘরে কোনো রকম কোনো খারাপ গ্রহ বসে আছে কিনা বা শুভ গ্রহ বসে আছে কিনা বা তাদের দৃষ্টি আছে কিনা, এইভাবে দেখে ইভেন্টগুলির সাস্টেনেবিলিটি অর্থাৎ টেকসই কতটা হবে এগুলো আপনারা নিজেরা দেখে নেন, তাহলে কিন্তু আপনারা নিজেরা অনেকটাই বিচার করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। না হলে কিন্তু এত কষ্ট করে আমার এই ভিডিওগুলো তৈরি করা বৃথা হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। ধন্যবাদ।